আমার নাম এমডি ইউসুফ আলী। আজকে আমরা ঈদের উৎসব আমরা পালন করতে আসছি, নামাজ পড়তে আসলাম। কি করলেন এখানে তো আমরা ওই 2 রাকাত নামাজ পড়লাম আর কি। সারা বছর যে 1 মাস আমরা রোজা করলাম, আজকে এই রোজা উপলক্ষে আমরা নামাজ পড়লাম এখানে। হ্যাঁ, সারাদিন আর কি কিভাবে উদযাপন করবেন দিন? আজকে তো সারাদিন একটু মিষ্টি মিষ্টান্ন ভালো মন্দ একটু খেয়ে টেয়ে আমরা আজকে উদযাপন করব এবং বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একটা মানে আনন্দ উৎসব মতো ঈদ পালন করব। ঈশ্বরের কাছে কি প্রার্থনা করলেন? ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করলাম যেন সারা পৃথিবীর মানুষ আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি, সবাই যেন ভালো থাকি। হ্যাঁ, সবাই যেন রোগমুক্ত হয়ে শান্তির বার্তা, এইভাবে আমরা প্রার্থনা করলাম। কি বার্তা দেবেন আজকের দিন? আজকের বার্তা তো আমরা যেন মানে সবাই ভালোমতো থাকি, ঈদের শুভেচ্ছা সবার প্রতি রইল। আমরা গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবাসী যেন আমরা সবাই মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে পারি। আমার নাম মিঠু রায়, কি দায়িত্ব নেন? ডিওয়াইফআই শহর লোকাল থেকে। আজকে এখানে কি এখানে এসেছি আমরা সম্প্রীতির বার্তা নিয়ে। এই রাজ্যে যখন একটা ধর্মের এইভাবে একটা দেখা যাচ্ছে যে একটা ধর্মের রাজনীতি চলছে, মানুষের মধ্যে একটা বিদ্বেষ তৈরি হচ্ছে, এটা আজকে না, আমরা প্রত্যেক বছরই এটা পালন করে কি থাকি। করলেন? এখানে আমরা রাখি পরালাম এবং একটু মিষ্টি মুখ করালাম আমাদের সামর্থ্য অনুযায়ী। এটা যে তাদের সাথে আমরা একটা কথাই জানি যে আমরা ধর্ম নিয়ে আমরা কখনোই মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাই না। কাজী নজরুল ইসলাম বলেছিলেন, একই বিড়িতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। এইভাবে করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও অনেক কবিতা এবং অনেক তার লেখার মাধ্যমে আমাদের যে সম্প্রীতি তৈরি করে দিয়ে গেছিল, সেটা আজকে দেখছি যে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের এই ভারত, আমাদের সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা একটা কথাই জানি যে ভারতের আমরা সবাই এক, আমাদের এটা সার্বভৌমের দেশ, যার জন্য আমরা এই প্রচেষ্টায় আমরা এখানে এসেছি। সর্বধর্ম সমন্বয়কে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণার মধ্যে দিয়ে আমরা রায়গঞ্জ পৌরসভা পরিবার প্রতিবারের ন্যায় এবারও মুসলিম সমাজের এই ধর্মচারণের ক্ষেত্রে আমরা একটি ভূমিকা পালন করে থাকি। এই পবিত্র ঈদগাহ মাঠকে সংস্কার করা, তাদের পাশে থাকা, এইটা আমাদের দায়িত্ব নিষ্ঠা সহকারে আমরা পালন করেছি। আজকে তাই ঈদের মহা খুশির দিনে, পবিত্র রমজান মাসের শেষে ঈদের এই সুন্দর পবিত্র প্রোগ্রামে আমরা উপস্থিত থাকতে পেরে নিজেরাই আনন্দিত, গর্বিত। কি ব্যবস্থা ছিল পৌরসভার পক্ষ থেকে ওদের সঙ্গে আমাদের আলোচনা সাপেক্ষে যা যা প্রয়োজন, আমাদের ঈদ কমিটির পক্ষ থেকে যা যা দাবি করা হয়েছিল, আমরা সবগুলি ক্ষেত্রেই আমরা একজন পৌরসভা মানুষ হিসাবে মানবিক দৃষ্টিকোণ থেকে, পৌরসভা প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সবকিছু আমরা দায়িত্ব নিষ্ঠা সহকারে পালন করতে পেরে আমরা গর্বিত। এবং আজকে সর্বধর্ম সমন্বয়ের যে বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন, সেটা আমরা পৌঁছে দিতে চাই। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই বাণীকে সত্য প্রমাণিত করবার জন্যই আমাদের সবাইকে নিয়ে লড়াই করতে হবে। দেশের সংবিধানকে রক্ষা করতে হবে, দেশের সংবিধানের মূল কথাকে, ধর্ম নিরপেক্ষতার বাণীকে আমাদের রক্ষা করতে হবে। সেই মহান দায়িত্ব পালনে যেন আমরা পিছিয়ে না আসি, এটাই হোক আমাদের প্রতিজ্ঞা, এটা হোক আমাদের শপথ। আজকে ঈদ কয়েকদিন পরে রামনবমী, কতটা সুষ্ঠুভাবে শান্তিভাবে এটা পালন করা সম্ভব, আপনারা কি ভাবছেন? না, আমাদের ভাবনা চিন্তা, ম্যাডাম চিফ মিনিস্টার বারে বারে বলেছেন ধর্ম নিজের উৎসব সবার, সেই জায়গায় দাঁড়িয়ে রামনবমীও নিষ্ঠা সহকারে পবিত্রতার সঙ্গে পালিত হবে, সেই সঙ্গে পবিত্র ঈদও সুন্দরভাবে নিষ্ঠা সহকারে শ্রদ্ধাপূর্ণ উপায়ে পালিত হবে। এটাই আমাদের বাংলার কৃষ্টি সংস্কৃতি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা। এই বাংলায় কোনো অশান্তি আমরা হতে দেব না।